প্রশাসন নাই। একটা পর্যন্ত সরকার ও প্রশাসন উভয় একটা পর্যন্ত টাইম দিচ্ছে, একটা পাশে আমরা সবাই রাস্তা অবরোধ করব। পাসপোর্ট 6 নিয়োগ, 5 ফুট 10 নেয়, 5 ফুট 6.5, 7, 7.5, 8, 9.5। যদি পরীক্ষা নেয়, পরীক্ষায় ধরেন 10 জন টিকাইব, ধরলাম 20 লাখ মানুষের ভিতরে 10 জন টিকাইব, 20 লাখ পরীক্ষা নেব, 20 বার পরীক্ষা নেব, যারা জেনুইন, যারা কঠোর, হেরাই আইব, পরীক্ষায় উত্তীর্ণ হইব না। কথা আমি ভুল বলছি? কারণ তোমরা আহ্বান করতে আছি যে আমাদের এই দাবিটা স্থগিত করা উচিত। আমরা নতুন ভাবে আবার এইটা লাইনে মানে দাঁড়াইয়া আবার এইটা যেন ই করে প্রচারণা করে। আমাদের বড় ভাই নাহিদ ভাই, হাসান আব্দুল্লাহ ভাই, আসিফ ভাই, তাদের আহ্বান করছি যে আমাদের এই দাবিটা মানার জন্য, আমাদের পাশে থাকার জন্য, এসবির সকল সদস্যদের আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আসলে এখানে প্রথমতই হলো আপনাদেরকে আমি একটা তথ্য দিই, সেটা হলো যে আমাদের 46,618 জন হলো অ্যাপ্লিকেন্ট। এখান থেকে বাছাই করে নেওয়া হবে হলো আপনার 450 জন হলো পুরুষ আর 22 জন হলো মহিলা। তো লম্বা একটা প্রসেস, অনেকগুলো প্রার্থী, এখান থেকে বিভিন্ন প্রক্রিয়ায় এলিমিনেট হবে, অর্থাৎ কিছু বাছাই হবে। তো এই বাছাই প্রক্রিয়ায় যারা বাদ যাবে তারা তো স্বাভাবিক মন খারাপ করবেই, হয়তোবা এই কারণেই এরকম হয়েছে। এখানে আমাদের বা সার্কুলারে বলেই দেওয়া ছিল যে মাঠের মধ্যে 4টা পরীক্ষা হবে। একটা হলো তাদের মাপ নেওয়া হবে, দৌড় নেওয়া হবে, হাই জাম্প নেওয়া হবে, মহিলাদের ক্ষেত্রে লং জাম্প, পুশ আপ নেওয়া হবে, মহিলাদের ক্ষেত্রে সিট আপ, এবং সকলের জন্যই হলো রোপ ক্লাম্বিং থাকবে। এই ধাপগুলোতে যারা অতিক্রম করবে তাদেরই শুধুমাত্র মেডিকেল পরীক্ষা নিয়ে তাদের স্বাস্থ্যটা দেখে, স্বাস্থ্যের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তারপর তাদেরকে বাদ দেওয়া হবে। তো প্রত্যেকটা ধাপেই হলো লোক কিছু 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 করে এলিমিনেট হয়েছে। এই এলিমিনেট হয়ে যাওয়ার কারণেই হয়তো যারা বাদ পড়ে গেছে তারা হয়তো বাইরে গিয়ে এই কথাটা বলতে